লাব্বাইক ইয়া হুসেন, আমরা তোমার কাছে হাজিরা দিতে আসছি যে আমরা তোমার সাথে ছিলাম, তোমার সাথে আছি, আমরা তখন ছিলাম না, আমরা এখন আছি। এটা এমন না যে কোনো সবের কিছু, শোক প্রকাশ করি, এর থেকে বেশি কিছু না। ইয়া মুসলিম তা না, এখানে অনেক ধর্মের মানুষ আছে। আজকে 10ই মহরম, আমাদের 72 জন ফলোয়ার, মানে আমাদের নবীর ঘরেরই ছিলেন 72 জন ফলোয়ার। আর ওইখানে হচ্ছে আমাদের লিডার ছিলেন হচ্ছে ইমাম হুসাইন এট দ্যাট টাইম। এর আগে হচ্ছে ইমাম হাসান যে ছিলেন, ওনাকে হচ্ছে বিষ খাওয়ায় হত্যা করা হয়েছিল। আর এরপর যিনি ইমাম মাওলা হোসাইন ছিলেন, ওনাকে হচ্ছে গিয়ে শাহাদাত করা হয়েছে ওনার 72 জন ফলোয়ারের সাথে। তো ওই শোক প্রকাশ করার জন্য হচ্ছে গিয়ে আমরা ইভেন্টটা করে থাকি। এটা এমন না যে কোনো সবের কিছু, ওই জন্য আমরা শোক প্রকাশ করার জন্য আমরা এখানে এসে থাকি। এটা এরকম একটা ইভেন্ট, মানে শিয়াদের হচ্ছে মেজর ইভেন্টদের মধ্যে এরকম একটা ইভেন্ট। আমরা এখানে বেসিক্যালি মাতাম করতে আসি। তারপরে আপনারা দেখতেছেন আমরা সবাই এই সবাই এখানে অনেক মানুষ আসছে। এখানে খালি শিয়া মুসলিম তা না, এখানে অনেক ধর্মের মানুষ আছে। আপনি অনেক ধর্মের মানুষ খ্রিস্টানও পাবেন ইভেন খুঁজলে। এরা সবাই আসে, আমরা সবাই আসি। এরা সবাই আপনার ওই ইমাম আলী থেকে, আমাদের ইমাম আলী থেকে ইন্সপায়ার, ওইখান থেকে আসছে এরা। এরা আসে, আমরা সবাই গ্যাদার করি হচ্ছে এই মানে ইভেন্ট। তো আসলে আমরা এই শোক প্রকাশ করি, এর থেকে বেশি কিছু না। মাতামটা হচ্ছে আমাদের ইমাম হুসাইনের বোন ছিলেন মা জয়নাব। উনি ওনাকে মানে ইমাম হুসাইনকে যখন হচ্ছে গিয়ে মানে সেট করা হচ্ছিল বা ওনাকে মানে এট দ্যাট মোমেন্ট ওনাকে যখন কিল করা হচ্ছিল বা কিল হয়ে গেছে, ভুল হইতে পারি, আমি কনভার্টেড ছিল তো তখন হচ্ছে মা জয়নাব হচ্ছে গিয়ে ইয়াজিদকে বলছে যে এগুলা থামায় দাও, আমার ভাই কিছু করে নাই। তো ওনাকে থ্রেট করছে, এই যে এরকম আঙ্গুল করে থ্রেট করছে যে থামায় দাও, না হলে তোমাকে মানুষ দেখতে পারবে না, ইতিহাস তোমাকে দেখতে পারবে না, থামায় দাও। ও থামে নাই। ওইখান থেকে উনি হচ্ছে গিয়ে যখন দেখে যে ইয়াজিদ থামে নাই, তখন ওইখান থেকে শুরু হয়েছে যে এই যে মাতামের এখান থেকে শুরু হইতে হইতে সব মহিলারা যারা আমাদের মা জাইনাবের ফলোয়ার ছিল সবাই হচ্ছে গিয়ে এরকম করা শুরু করছে। এই জিনিসটাকে আমরা মাত বলে থাকি। এখান থেকে শুরু হয়েছে, ওইখান থেকে শুরু করে আমরা টিল নাও উই আর ডুইং ইট। ইয়া হুসেনের কারণ হচ্ছে যে ইয়া হুসেন, মাওলা হোসেন, আমরা তোমার সাথে আছি, আমরা হাজিরা দিতে আসছি। লাব্বাইক যেটাকে বলি, লাব্বাইক ইয়া হুসেন, আমরা তোমার কাছে হাজিরা দিতে আসছি যে আমরা তোমার সাথে ছিলাম, তোমার সাথে আছি, আমরা তখন ছিলাম না, আমরা এখন আছি। আমি দেখছি, আমি স্টাডি করছি, যে কারবালা স্টাডি করছি, আমার মা ফাতেমার হিস্টোরি স্টাডি করছি। এখন এখানে তো ক্যামেরা, আমার মা ফাতেমাকে কিভাবে কিল করা হয়েছিল এটা আমি আসলে বলতে গেলে গালি খামো সমাজের কাছে, আমি বলবো না এটা। তো আমি সবকিছু স্টাডি করছি। আমি এমন না যে আমি খালি একতরফা স্টাডি করছি, একটা আছে হিস্টোরি। যেরকম আপনি ইহুদিদেরকে জিজ্ঞেস করবেন ওদের জাতির পিতাকে, ওরা বলবে যে ইব্রাহিম আলাইহিসসালাম। খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করবেন, ওরা বলবে ইব্রাহিম আলাইহিসসালাম। মুসলমানকে জিজ্ঞেস করবেন, ইব্রাহিম আলাইহিসসালাম। আমি এরকম একতরফা হাদিস পড়ি নেই যে যেটা মুসলমানরা লিখছে। আমি হিস্টোরি পড়ছি, যেটা হচ্ছে দুনিয়া বলতেছে, আমি সেই হিস্টোরি পড়ছি, কারবালা স্টাডি করছি, তারপর আমাকে সত্য টেনে নিচ্ছে, আমি কবুল করছি, শিয়াজম কবুল করছি। এখন শিয়াজম বলতে শিয়াজম না, ইটস নট জাস্ট শিয়াজম, এটা হচ্ছে কি আমি সত্য গ্রহণ করছি। সুন্নি যেটাকে বলেন, সুন্নি কাকে বলে? সুন্নি হলো যে নবীর সুন্নত পালন করে, তাই না? আমার আলী কি সুন্নি ছিল না? আমার আলী কি মোহাম্মদের গোলাম ছিল না? আমার আলী কি সবকিছু করেনি যেটা আমার নবী করে গেছে? আমরা আগে সুন্নি, তারপর শিয়া। আমরা এই জিনিসটা ডিভাইডেশন করার কিছু নেই, আমরা সবাই আসলে এখানে মুসলিম, কোন শিয়া সুন্নি নাই, আমরা সবাই মুসলিম। এখন আছে একটা, আমি জানি না ওই মানুষরা কারা যে আহলে বাইত পছন্দ করে না, ওরা মুসলিম নাকি কি, মানে আমি বলতে পারি না কে কাফের ফতোয়া দেওয়ার আমি কেউ না। ওরা কি, ওরা আল্লাহ জানে, আমি ওই ব্যাপারে কিছু বলতে চাই না। আমরা এখানে যারা আছে আমরা মুসলিম, আমরা সিয়াটিয়া এগুলা কিছু না, আমরা মুসলমান। আমি সত্যর কাছে আসছি, সত্য প্রকাশ পাইছে, আমি গ্রহণ করছি সত্য।